আমরা মেয়েরা যারা গৃহিণী আছি, কোনো ইনকাম করতে পারছি না, আমাদের অবদান কিন্তু ছেলেদের থেকে কোনো অংশও কম না। কারণ সে ভোরে উঠে সংসারটাকে পুরো সামলানো একটা ছেলের থেকে কিন্তু অনেক অনেক বেশি দায়িত্ব আমরা পালন করে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো মেয়েরা কিন্তু শুয়ে বসে থাকলে সংসারটা কিন্তু একেবারেই চলে না। সেই ভোরে উঠে তারপর হচ্ছে গিয়ে বাচ্চা সামলানো, রান্না বান্না সব কিছু করতে করতে সময় পার হয়ে যায়। আর যখন একটু রেস্টের সময় হয় তখন সেই সময়টা হচ্ছে গিয়ে সবার চোখে পড়ে যে মেয়েরা কোনো কাজই করে না, খালি শুয়ে বসে থাকে এই আর কি। যদি এমন হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু বিষয়টা তো আর তেমন না। তো যাই হোক, সকাল সকাল উঠে হচ্ছে গিয়ে কাজকর্ম সব শুরু করে দিয়েছি। এদিকে বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বরাবরই বৃষ্টি ভালো লাগে, কিন্তু এখন জানি কেমন বৃষ্টির একটু ভয় ভয় করছে। বৃষ্টি হলে তো আর পানি কমবে না, পানি তো বাড়বেই। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, রাত্রেও মোটামুটি ভালোই বৃষ্টি হয়, তো কাপড় চোপড় দেখা যায় যে বারান্দা রাখলো সেটা শুকায় না। একটু পানি জড়লেই সেটা ঘরের মধ্যে এনে দেখা যায় যে জানালার মধ্যে একটু হালকা মেলে দিলেই হচ্ছে সারা রাত্রে এটা শুকিয়ে যায়। তো এখন হচ্ছে গিয়ে আমি কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দেব যেগুলো ছিল। আর যখন রৌদ্র ওঠে তখন তো রোদে আমি সাথে সাথে দিয়ে দিই, কারণ আমার কাছে বারান্দায় কাপড় চোপড় শুকাতে ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি যখন রৌদ্র ওঠে আমি রোদ্রেই কাপড় চোপড় শুকিয়ে আনি, আমার কাছে সেটাই ভালো লাগে আর তাড়াতাড়ি কাপড়ও শুকায়। তো এখন হচ্ছে আমি কাপড়গুলো রেখে দেব। আর সকাল সকাল হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠলে অনেক তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায়, অনেক ভালো লাগে। তো একটু আলসেমি ভাব থাকলেও আমার কাছে মনে হয় সকাল সকাল ঘুম থেকে উঠাই ভালো। তো এদিকে কিন্তু আজকে সকালে আমার হাজব্যান্ডের চা জাল দিয়েছিল, তো সেটা হচ্ছে গিয়ে আমরা চা খেয়েছি। এখন এই তো বিস্কিটের যে গুঁড়া ছিল সেটা হচ্ছে মুছে নিচ্ছি। আর ইতিমধ্যে হচ্ছে গিয়ে আমার মেয়েও স্কুলে চলে গেছে, ওর নাস্তাটা হচ্ছে গিয়ে আমি পরে পাঠিয়ে দিব। তো আমরা তিনজন বসে হচ্ছে গিয়ে চাটা খেয়েছিলাম আর কি। আর এদিকে হচ্ছে আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে স্থান পরিবর্তন করে, কখনো ড্রয়িং রুমে বসে, কখনো মেয়ের রুমে শোয়, কখনো বা আমার রুমে শুয়ে তারপর হচ্ছে গিয়ে আবার একটু ঘুমিয়ে পড়ে। এদিকেও শরীরটা একটু খারাপ, অসুস্থ আর কি, ঠান্ডা লেগেছে, তো সেজন্য ঘুমাচ্ছে। তো আমি ওকে আর ডাকছি না, ও ঘুমাক। আজকে হয়তো বা স্কুলেও আর যাওয়া হবে না, স্কুলে পাঠাবো না। কাশতে কাশতে হচ্ছে গিয়ে বমি করে দেয়, তো স্কুলে গেলে একটু সমস্যা হতে পারে। তো এদিকে হচ্ছে সকালবেলায় আমি নাস্তাটা আজকে বসিয়ে দিয়েছি। গতকালকে ডাল ছিল আর মুরগির মাংস রান্না করেছিলাম সেটা ছিল, আর বাসি ভাতও ছিল। তো এর সাথে হচ্ছে গিয়ে আমি মুগ ডাল, মুসুর ডাল আর হচ্ছে গিয়ে চাল দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়েছি, খিচুড়ির মতো করে রান্না করে ফেলবো। আর যেহেতু বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারের সাথে হচ্ছে গিয়ে খাবারটা মিলে যাবে। তো যেহেতু এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, তো এখন হচ্ছে গিয়ে আমি রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগারটা দিয়ে দিলাম। আর খিচুড়িটা খেতেও খুব ভালো হয়েছিল। দেখা যাবে যে এখন হয়তো বা রুটি বানাতে গেলে আমার একটু সময়টা বেশি লাগবে। এদিকে গ্যাসও যেহেতু বেশিক্ষণ থাকে না, তো চেষ্টা করছি যে তাড়াতাড়ি সব কিছু করতে। তো 2 দিন যাবত হচ্ছে গিয়ে আমি পিউরিটি কোনো পানি দিচ্ছি না, কারণ অনেক পানি আগের ছিল, তো ভাবলাম সেগুলো খাওয়া হোক, তারপর হচ্ছে গিয়ে পানি দিব। দেখা যায় যে পানি দিলে শুধু পিউরিটির পানিগুলোই শেষ হচ্ছে আর বোতলের পানিগুলো রয়ে যায়। তো সেজন্য হচ্ছে গিয়ে আগে বোতলের পানিগুলো শেষ করলাম, তারপর হচ্ছে গিয়ে 2 দিন পর হচ্ছে এই তো পিউরিটি পানি দিলাম। আর আমি পানি দেওয়ার পর হচ্ছে গিয়ে এই যে একটু পানি পড়ে সেটা আমি সাথে সাথে মুছে নেই, তা না হলে যে শুকানোর পরে পানির একটা ছাপ থাকে সেটা দেখতে ভালো লাগে না, সেটা পরে উঠতেও চায় না। তো এই জন্য আমি পানি দেওয়ার পর সাথে সাথে সেটা মুছে নেই। আর যে কোনো জিনিস কম দামি হোক বা দামি হোক, সেটা একটু যত্ন করে রাখলে অনেক দিন ভালো যায়। আমি যত্ন করে রাখতে পারি কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি, আমি যতটুকুই পারি কাজের ফাঁকে সংসারের কাজ সামলিয়ে যতটুকু পারি হচ্ছে গিয়ে আমি চেষ্টা করি পরিষ্কার রাখার।
তো যাই হোক, এদিকে একটু রেস্ট নেওয়ার পর এই তো বাজার থেকে চলে এসেছে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি মিষ্টি কুমড়া নিয়ে আসতে বলেছিলাম, ছেলের জন্য একটা তরকারি রান্না করব, আর আমাদের জন্য হচ্ছে গিয়ে দাঁড়া আর হচ্ছে গিয়ে দাঁড়া শাকগুলো আমি ভাজি করব ঝাল করে। তো এদিকে আমার তাড়াহুড়া করে হচ্ছে গিয়ে কাজগুলো সব শেষ করতে হবে, কতটুকু পারবো জানি না। ইতিমধ্যে কিন্তু গ্যাসের তাপ কমেও গেছে, আমি শুধু একটা চুলাই জ্বালিয়েছি। দুইটা চুলা একসাথে জ্বালালে হচ্ছে গিয়ে তাপ খুব একটা বেশি লাগে না। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আগে ছেলের তরকারিটা রান্না করে নিই, তারপর হচ্ছে তরকারিটা হতে হতে আমি দাঁড়াটা কুটে নেব, তারপর হচ্ছে গিয়ে রান্নাটা পরে বসিয়ে দেবো যদি গ্যাস থাকে আর কি। তো আমি চেষ্টা করছি কয়েকদিন যাবৎ গ্যাসের চুলায় রান্নাটা শেষ করতে সকাল সকাল, তা না হলে দেখা যায় যে আমার ইলেকট্রিক চুলাটাই আবার ধরাতে হচ্ছে। আর এখন একটু ভয় লাগে কারেন্টের চুলাটা ব্যবহার করতে, যেহেতু এর আগে একবার নষ্ট হয়ে গিয়েছিল। তো না চাইলেও মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমার ব্যবহার করতেই হচ্ছে। তো এদিকে ছেলে তরকারিটা হচ্ছে গিয়ে আমি রান্না করে ফেলেছি, আর হচ্ছে গিয়ে এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু ঝাল খেতে পারে না তো সেজন্য তরকারিটা এরকম দেখাচ্ছে আর কি, ঝালের পরিমাণ খুব বেশি একটা নাই। আর এদিকে হচ্ছে আমাদের দাঁড়া তরকারিটা হয়ে গেছে, আমার কিন্তু শেষমেশ ইলেকট্রিক চুলাটাই ধরাতে হয়েছিল। তো যাই হোক, কি আর করার, যে কোনো কিছুতেই হোক রান্না তো করতে হবে। আর রান্না মোটামুটি যাই হোক হয়েছে আলহামদুলিল্লাহ, আর খেতেও কিন্তু খারাপ লাগেনি, ভালোই হয়েছিল যাই রান্না করেছি। তো এদিকে হচ্ছে গিয়ে রান্না বান্নার কাজ সব কমপ্লিট করে বাকি কাজগুলো সেরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে আমি ঘরটা মুছে নিব। তো এদিকে হচ্ছে গিয়ে আমি যখন ঘরটা মুছি তখন হচ্ছে গিয়ে আমি অল্প একটু ডেটল আর হচ্ছে গিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিই, এতে করে আমার কাছে ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর ডেটলের গ্যারান্টা, ডেটল বা স্যাভলন দুইটার গ্যারান্টি আমার কাছে, স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে। সেজন্য আমি যখন এই ঘর মুছি তখন হচ্ছে গিয়ে আমি স্যাভলন বা ডেটল যেটাই হোক সেটা দেই। আর হচ্ছে ডিটারজেন্ট পাউডার তো সবসময়ই থাকে। আর বৃষ্টি হোক বা রৌদ্র উঠুক, শীত হোক বা যেটাই হোক না কেন, ঘর আমার মুছতেই হবে, কারণ ঘর না মুছলে দেখা যায় আমার কাছে ভালো লাগে না। তো আমাকে বলে যে প্রতিদিন ঘর মোছার দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা, আমার কাছে ঘর না মুছলে ভালোই লাগে না। আর ঘরটা মুছলে অনেক শান্তি লাগে, ফ্রেশ লাগে, ভালো লাগে নিজের কাছেও। যেহেতু 3টা রুম, তারপর হচ্ছে গিয়ে ড্রয়িং রুম, 2টা বারান্দা, একটু কষ্ট হয় কিন্তু তারপরও অনেক ভালো লাগে। এদিকে হচ্ছে গিয়ে আমি গোসলটা সেরে নামাজটাও পড়ে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে আমি টেবিলে খাবারটাও দিয়ে দিব। এই তো একেবারে সাদামাটা সিম্পল খাবার, কিন্তু অনেক মজার। আর দাঁড়া শাকটা একটু ঝাল হয়েছিল কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো এই তো এখন হচ্ছে গিয়ে দুপুরে খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।